और ये जो प्रॉब्लम है ये प्रीवियस प्रॉब्लम की तरह ही है, মানে আগের প্রবলেমটার মতনই আছে এটা। তো জাস্ট ডেটটা একটু খেয়াল রাখতে হবে লেজার অ্যাকাউন্ট গুলো করার সময়। তো প্রথমে আসছি, আমি অঙ্কটাকে আগে পড়ে নিচ্ছি। ডোনা পারচেজ মোয়িং মেশিন ফ্রম অঞ্জলি লিমিটেড। তার মানে ডোনা হচ্ছে পারচেস করেছে, কার থেকে পারচেস করেছে? অঞ্জলি লিমিটেড থেকে পারচেস করেছে। ডোনা পারচেস করছে, হায়ার পারচেজার, আর হায়ার ভেন্ডার হচ্ছে অঞ্জলি লিমিটেড। আর যে অ্যাসেটটা পারচেস করছে সেটার নাম হচ্ছে মোয়িং মেশিন বা মেশিনারি অ্যাকাউন্টও আমরা অলসো লিখতে পারবো। তো ডোনা পারচেসড এ মোয়িং মেশিন from Anjali Limited under hire purchase on 1/4/99। মানে এটা 1 এপ্রিলে কিনছে, কিন্তু খেয়াল রাখতে হবে ডেটটা, 1 এপ্রিলে কিনছে, তার মানে ক্লোজিং হবে 31 মার্চ 2020-তে, এই ইয়ারটাকে ক্লোজিং হবে। তার মানে আগেরটা যেটা ছিল জানুয়ারি টু ডিসেম্বর, তো এটার ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে 1 এপ্রিল টু নেক্সট ইয়ারের 31 মার্চ। তো ক্লোজিং ডেটটা আর ওপেনিং ডেটটা এখানে একটু জাস্ট চেঞ্জ হয়েছে, আর বাকি সবই মোটামুটি অলমোস্ট একই আছে। It was agreed that it was agreed that 2000 would be paid on signing agreement. তো সাইনিং এগ্রিমেন্টে যেটা পেমেন্ট করেছে সেটা হচ্ছে 1/4/99। 2000 would be paid on the signing agreement, মানে এটাকে আমরা কি বলবো? সাইনিং এগ্রিমেন্টে যেটা পেমেন্ট করে সেটাকে কি বলে? সাইনিং এগ্রিমেন্টে যেটা পেমেন্ট করে সেটাকে আমরা কি বলি? ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট। তাহলে 2000 is down payment and rest would be paid by annual installment of 20,800, 2,600, 2,400, 2,200। তার মানে এটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট, দেন সেকেন্ড, দেন থার্ড অ্যান্ড ফোর্থ। তার মানে লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে আমার 2,200, কারণ এটা আমার রেসপেক্টিভলি দেওয়া আছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। It was agreed further that installment were inclusive at the rate of inclusive of interest at the rate of 10% per annum চার্জ বাই অঞ্জলি লিমিটেড। মানে যে সেল করছে সে 10% করে ইন্টারেস্ট চার্জ করছে, যেটা আমার ব্যালেন্স অ্যামাউন্ট থাকবে তার উপরে 10% করে ইন্টারেস্ট চার্জ হবে। অ্যান্ড দিস ওয়্যার টু বি পেইড টু 31 মার্চ এভরি ইয়ার। এই যে এখানে ক্লোজিং ডেটটা দিয়েছে, তার মানে ওপেনিং ডেট যদি 1 এপ্রিল 1999 হয়, তাহলে এটা এই বছরের ক্লোজিংটা হবে হচ্ছে 31 মার্চ 2020, মানে পরের বছরে মার্চে গিয়ে। আমরা জানি এটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা নিয়ে আমাদের বেশিরভাগ অঙ্ক ফাইন্যান্সিয়াল ইয়ার নিয়ে আমরা কাজ করি। আগের অঙ্কগুলো ছিল ক্যালেন্ডার ইয়ারে, মানে ডিসেম্বর টু জানুয়ারি। ওকে, এবার বলেছে ক্যালকুলেট দ্য ক্যাশ প্রাইস অফ দ্য মেশিন। তো এখানে শুধু ক্যালকুলেশন অফ ক্যাশ প্রাইস অফ দ্য মেশিন বলেছে। তো ক্যাশ প্রাইস আমরা ক্যালকুলেশনের সময় এখানে আমি দেখাচ্ছি যে ক্যালকুলেশন অফ ক্যাশ প্রাইসটা কিভাবে হচ্ছে। ফার্স্ট অফ অল লাস্ট ইনস্টলমেন্ট পেইড। লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে 2003-তে, এই ডেটটা না দিলেও তোতে চলবে। তুই এখানে লাস্ট ইনস্টলমেন্ট ব্র্যাকেটে এখানে লিখবি ফোর্থ ইনস্টলমেন্ট। লাস্ট ইনস্টলমেন্ট ব্র্যাকেটে একটু লিখে নে ফোর্থ ইনস্টলমেন্ট 2200। লাস্ট ইনস্টলমেন্ট ব্র্যাকেটে লিখবো ফোর্থ ইনস্টলমেন্ট 2200 লেস ইন্টারেস্ট ইনক্লুড 2200 ইন্টু 10/110 করলে আসছে 200, এটাকে লেস করলে আসবে 2000। তারপর হচ্ছে থার্ড অ্যামাউন্ট পেইড অ্যাজ ইনস্টলমেন্ট, মানে থার্ড ইনস্টলমেন্ট এখানে আবার অ্যাড হয়ে গেল। নেক্সট ইজ অ্যাড হচ্ছে থার্ড ইনস্টলমেন্ট, তার থেকে আবার লেস হচ্ছে ইন্টারেস্ট ইনক্লুড, তাহলে এটাকে অ্যাড করে এসছে 4400 ইন্টু 10/110 করলে আমার আসছে 400। 400 হচ্ছে আমার ইন্টারেস্ট, এটা আবার লেস হয়ে গেল। তারপরে থাকছে 4000 ব্যালেন্স, তারপরে অ্যাড ব্যাক হবে সেকেন্ড ইনস্টলমেন্টটা এখানে অ্যাড হচ্ছে 2600 অ্যাড করলাম এখানে লেস, এখানে লিখবি অ্যামাউন্ট পেইড হ্যাঁ সেকেন্ড ইনস্টলমেন্ট, এখানে ব্র্যাকেটে সেকেন্ড লিখে দিবি, আগেরটায় থার্ড, এটা ফোর্থ, এভাবে লিখে দিবি, তাহলে তোর পরে বুঝতে সুবিধা হবে। লেস ইন্টারেস্ট ইনক্লুড সেম ভাবে 6600 ইন্টু 10/110, তাহলে 600 হচ্ছে আমার সেকেন্ড ইনস্টলমেন্ট ইন্টারেস্ট। আর আবার অ্যাড করব অ্যামাউন্ট পেইড অন অ্যাজ ইনস্টলমেন্ট, এটাকে লিখবো ব্র্যাকেটে ফার্স্ট ইনস্টলমেন্ট। মানে যেগুলো ইনস্টলমেন্ট লেখা আছে প্রথমটা ফোর্থ, তারপরেরটা হচ্ছে থার্ড, তারপরেরটা সেকেন্ড, তারপরেরটা হচ্ছে ফার্স্ট। কারণ এটা ব্যাক ক্যালকুলেশন, মানে ফোর্থ থেকে আমাকে স্টার্ট করে আসতে হচ্ছে
করার পর আমি এখানে কি করব, 2800 যেটা আছে সেইটা থেকে সেটাকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে লাস্ট ইন্টারেস্টটা আমাকে ইনক্লুড যেটা আছে সেটা আমি লেস করে দিলাম। 8800 ইন্টু 10/110, 800 লেস হলে আমার আসছে 8000, তার সাথে ডাউন পেমেন্ট আমার ছিল 2000 অ্যান্ড ক্যাশ প্রাইস আমার চলে আসবে 10,000। এত অবধি সবার ঠিক আছে আশা করি? এত অবধি সবার ঠিক আছে? यस सर। वेरी गुड। अभी क्या करना है, अभी हमको लेजर अकाउंट बनाना है। এবার লেজার অ্যাকাউন্টটা ফটাফট বানিয়ে ফেল। লেজার অ্যাকাউন্টটা আমি আজকে দেখ, তো লেজার অ্যাকাউন্টটা আজকে, হ্যালো, बोल रहे थे कि सर हमको ना डेट में थोड़ा सा प्रॉब्लम हो रहा है। डेट का प्रॉब्लम हो रहा है। फर्स्ट जो अकाउंट बनाया है ना, हाँ सर। फर्स्ट अकाउंट कौन सा अकाउंट है? फर्स्ट अकाउंट जो हम बनाते हैं वो क्या है? अंजलि लिमिटेड अकाउंट बना रहे हैं ना। यस सर। प्रथम अकाउंट अंजलि लिमिटेड। हाँ। अंजलि लिमिटेड का क्रेडिट साइड में जाओ और डेट दो 1499। अंजलि अकाउंट का क्रेडिट साइड में जाओ और क्रेडिट साइड में लिखो बाय মেশিন অ্যাকাউন্ট और মোয়িং মেশিন অ্যাকাউন্ট। বাই মেশিন অ্যাকাউন্ট ডেটটা হবে হচ্ছে 1499, ফার্স্ট ডেটটা হয়েছে, ওটা হবে অ্যামাউন্ট হচ্ছে 10,000, যেটা ক্যাশ প্রাইসটা বেরিয়েছিল হয়েছে। এবার ডেবিট সাইডে যাবি, ওখানেও ডেবিট সাইড লিখবি 1499 টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাউন পেমেন্ট 2000, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাউন পেমেন্ট 2000, ঠিক আছে। এবার ক্রেডিট সাইডে আসবি, লিখবি বাই ইন্টারেস্ট, ডেট হবে 31/3/2020, ডেট হবে 31/3/2020, ক্রেডিট সাইডে বাই 31/3/2020। জাস্ট ডিসেম্বরের জায়গায় যেটা 31/12 হচ্ছিল 31/3 হয়ে যাবে, 31/3 হয়ে যাবে, ঠিক আছে, পরের ইয়ারে জাস্ট এইটুকুনি চেঞ্জ হবে। सर বুঝতে পেরেছিস? सर एक बार रिपीट कीजिएगा स्टार्टिंग से। हाँ हाँ, पहले वो जो हमने अंजलि लिमिटेड अकाउंट इन द बुक्स ऑफ डोना, इन द बुक्स पहले हम लिखेंगे इन द बुक्स ऑफ डोना अंजलि लिमिटेड, और इसका क्रेडिट अंजलि लिमिटेड का क्रेडिट साइड में लिखो 1499, डेट में लिखो 1499 क्रेडिट साइड में। यस सर लिख दिए। हाँ, बाई হচ্ছে মোয়িং মেশিন अकाउंट, मतलब ये जो एसेट हमने परचेस किया है उसका नाम आएगा बाई मेशिन अकाउंट और मोइंग मेशिन अकाउंट आप लिख सकते हो। बाई ক্রেডিট में বাই মোয়িং মেশিন অ্যাকাউন্ট 10,000, मतलब उसका जो कैश प्राइस आया है, যেটা ক্যাশ প্রাইস এসছে সেটা আমরা ক্রেডিট সাইডে লিখে দিলাম। এবার ডেবিট সাইডে গিয়ে লিখবি আবার डेटটা দিবি 1499 डेबिट साइड में। यस डेबिट साइड में लिखो 1499 टू बैंक अकाउंट, ब्रैकेट में लिखो डाउन पेमेंट, ब्रैकेट में लिखो डाउन पेमेंट। डाउन पेमेंट मतलब कितना हुआ है? 2000। ডাউন পেমেন্ট করেছি 2000, সেটা লিখলাম। তারপরে আবার ক্রেডিট সাইডে আসবো, ক্রেডিট সাইডে এসে ডেট দিবি 31/3/2020, কারণ 19-এ যদি স্টার্ট হয় 99-এ, ও সরি 2020 না, সরি 2000 হবে, ওটা 2020 না, সরি 2099-এর পরের ইয়ারটা 2000 হবে, ঠিক আছে, 2020 হবে কি করে, 2000 হবে, यस सर। 31/3/2000, ओके ना। ओखाने क्रेडिट साइड लिख बाई इंटरेस्ट, क्रेडिट साइड में डेट होगा 31/3/2000 बाई इंटरेस्ट। तो इंटरेस्ट हमने कितना कैलकुलेशन किया है, और इंटरेस्ट देखो इधर 800 आया था लास्ट इंटरेस्ट, मतलब ये लास्ट में जो है ये फास्ट इंटरेस्ट है। বা তোরা ওখানে ব্র্যাকেটে লিখতে পারিস 10,000 माइनस 2000 इंटू 10%, 10,000 ब्रैकेट में लिखो 10,000 माइनस 2000 इंटू 10%, देखो 800 ही आएगा। 10,000 माइनस 2000 ब्रैकेट में इंटू 10%, तो देखो 800 आएगा, है ना। हुआ? হয়েছে? यस सर। और डेबिट साइड में जाओ, अभी डेबिट साइड में फिर से डेट दो 31/3/2000 टू बैंक अकाउंट फर्स्ट इंस्टॉलमेंट पेड, टू बैंक अकाउंट फर्स्ट इंस्टॉलमेंट पेड। फर्स्ट इंस्टॉलमेंट कितना अमाउंट है? फर्स्ट इंस्टॉलमेंट इधर देखो चारों इंस्टॉलमेंट दिया हुआ था, फर्स्ट इंस्टॉलमेंट ये है 2800, तो लिखो 2800 टू बैंक अकाउंट
फर्स्ट इंस्टॉलमेंट पेड टू बैंक अकाउंट, फर्स्ट इंस्टॉलमेंट पेड 2800 और उसका डेट है 31/3/2000। हो गया ना? अभी उसका बैलेंस कर दो, अभी क्रेडिट साइड को ऐड कर दो। क्रेडिट साइड में आएगा 10,000 के साथ और 800 आएगा 10,800 और डेबिट साइड में टोटल में उसको दे दो 10,800। ক্রেডিটের টোটাল 10,800, ডেবিটে 10,800 বসিয়ে দে, দিয়ে ওটাকে ব্যালেন্স কর। ব্যালেন্স করলে দেখ কত থাকছে, 6,000 থাকবে মনে হয় মোস্ট প্রবাবলি। ব্যালেন্স कितना आ रहा है टू बैलेंस सीडी? Sir, 8,800. 6,000 ক্রেডিট Balance সাইডে 6,000 হয়েছে প্রথমে 10,000 লিখেছি ক্রেডিটে, তারপরে ইন্টারেস্ট গেছে 800, তাহলে ক্রেডিট সাইডের টোটাল হচ্ছে 10,800 হলো। এবার ডেবিট সাইডে বসালাম, ডেবিট সাইডে ডাউন পেমেন্ট দিয়েছি 2,000, তারপরে বসিয়েছি ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড 2,800। ঠিক আছে, এবার ব্যালেন্স কর। ডেবিটে দুটো, ক্রেডিটে দুটো আছে। ব্যালেন্স 6,000 আসছে। 6,000 আসবে, 6। হ্যাঁ, ভেরি গুড, 6,000 ব্যালেন্স চলে এসছে আমাদের। তাহলে 6,000 ব্যালেন্সটা হচ্ছে টু ব্যালেন্স সিডি। টু ব্যালেন্স সিডিটাকে এবার পরের বছরে বিটি করবি, তাহলে লিখবো 1/4/2000। ওটা ডেট হবে 1/4/2000, ওখানে ডেট দে 1/4/2000। 1/4/2000 বাই ব্যালেন্স বিটি হয়েছে 6,000। Yes, sir, हो गया। হয়েছে, এবার লেখ বাই ইন্টারেস্ট। বাই ইন্টারেস্টের ডেট হবে 31/3/2001। 31/3/2001, 31/3। হয়েছে 31/3/2001 बाई इंटरेस्ट। इंटरेस्ट कत হবে 6,000 इंटू 10%। ब्रैकेट में लिखो 6,000 इंटू 10%, मतलब आ गया ये 600। ओके, क्रेडिट साइडे। এবার ডেবিট সাইডে যা, ডেবিট সাইডে দে 31/3/2001, 31/3/2001 টু ব্যাংক অ্যাকাউন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট পেইড, টু ব্যাংক অ্যাকাউন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট পেইড। হয়েছে? স্যার ডেটটা আরেকবার বলবেন, টু ব্যাংক অ্যাকাউন্ট ওই সেকেন্ড ইনস্টলমেন্ট পেডটা। ইনস্টলমেন্ট কবে পেইড করা হয়? স্যার ওপেনিং ডেট না ক্লোজিং ডেট? স্যার ক্লোজিং। তার ক্লোজিং ডেট কত হবে? স্যার 31 মার্চ 2001। 1। হ্যাঁ, ব্যাস সেমই জিনিস হচ্ছে, জাস্ট ওটা ডিসেম্বরে ছিল, এটা মার্চে চলে গেছে, পরের বছর মার্চে ট্রান্সফার হচ্ছে। যে বছরে স্টার্ট হচ্ছে পরের বছর মার্চে গিয়ে ক্লোজ হচ্ছে। ওকে, এবার তাহলে টু ব্যালেন্স সিডি ব্যালেন্স করে দে, সেকেন্ড ইনস্টলমেন্ট বসিয়ে দে 2,600। বসালে দেখ ব্যালেন্স আসবে 4,000 ব্যালেন্স আসবে। টু ব্যালেন্স সিডি, ব্যালেন্সের ডেটও সেম থাকবে, টু ব্যালেন্স সিডি 4,000। হয়েছে? হয়েছে সবার? টু ব্যালেন্স সিডি 4,000। Yes, sir। এবার ব্যালেন্স সিডিটাকে বিডি কর 1/4/2001, 1/4/2001 বাই ব্যালেন্স বিডি 4,000, 1/4/2001 বাই ব্যালেন্স বিডি, 1/4/2001 বাই ব্যালেন্স বিডি 6,000। কত হচ্ছে? 4,000, সরি 4,000। এবার তারপরে লিখবি, ক্লোজিং ডেট দিবি 31/3/2002। ক্রেডিট সাইডে বাই ইন্টারেস্ট, ক্রেডিট সাইডে ডেট দিবি 31/3/2002 বাই ইন্টারেস্ট। হয়েছে? 4,000 ইন্টু 10%, 400। 4,000 ইন্টু 10%, 400। হয়েছে?
এবার ডেবিট সাইডে চলে যা, ডেট দে 31/3/2002, ডেবিট সাইডে লেখ 31/3/2002, টু ব্যাংক অ্যাকাউন্ট থার্ড ইনস্টলমেন্ট পেইড, डेबिट साइड है, डेबिट साइड में 31/3/2002 टू बैंक अकाउंट थर्ड इंस्टॉलमेंट पेड, थर्ड इंस्टॉलमेंट में कितना है 2400, देखो साम्स में दिया हुआ है, इधर देखो 2400 है थर्ड इंस्टॉलमेंट। यस सर। तो अभी बैलेंस कर दो, टू बैलेंस सीडी, बैलेंस रहेगा देखो 2000 है ना, कितना आ रहा है बैलेंस, ये बैलेंस कितना आ रहा है कोई हमको बताए। 2000 স্যার 2000 2000 তা টু ব্যালেন্স সিডি 2000, এবার ওটাকে বাই ব্যালেন্স বিডি করে দে, ডেট হবে হচ্ছে 1/4/2002, ক্রেডিট সাইডে বাই ব্যালেন্স বিডি 1/4/2002 বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি 2000, তারপরে ক্রেডিট সাইডে ডেট দেব, ইন্টারেস্টের এন্ট্রিটা করতে হবে, তাহলে দেব 31/3/2003, 31/3/2003 by interest 2000 into 10%, by interest 2000 into 10%, मतलब आएगा 200, 200 আসবে 200, 200 হয়ে গেল। এবার ডেবিট সাইডে যা, টু ব্যাংক অ্যাকাউন্ট, ডেট ক্লোজিং ডেট 31/3/2003, টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখবি ফোর্থ ইনস্টলমেন্ট পেইড, date 31/3/2003 to bank account, fourth installment paid 2200, इधर देखो 2200 है, তাহলে এবার ব্যালেন্স কত থাকবে বল, ফোর্থ ইনস্টলমেন্ট পেইড হয়েছে, এবার কত ব্যালেন্স পাবো, থাকবে না, কেন থাকবে না, ট্যালি করে যাবে তো। কেন ট্যালি করে যাবে, सर 2000 रहेगा। ব্যালেন্স কিছুই থাকবে না, দুটোই মিলে যাবে, ফোর্থ ইনস্টলমেন্ট পেইড হয়ে গেছে, অ্যাসেট কমপ্লিট, হ্যাঁ। कोई हाँ बैलेंस सर, नहीं मैंने रहेगा। लास्ट डेट 2200 डेबिट क्रेडिट তাই তো আসবে, মানে হ্যাঁ, ম্যাক্স ক্রেডিট সাইডে তো 2000 আর 200 তো ইন্টারেস্ট হ্যাঁ। আছে, তাহলে ক্রেডিট সাইডে 2200, ডেবিটেও 2200, देयर विल बी नो हाँ। बैलेंस एंड द अकाउंट इज कंप्लीट, ओके ना। अभी हाँ, एसेट हाँ। अकाउंट को खुद को ही बनाना है, हम नहीं बताएंगे, एसेट का डिप्रिसिएशन 10% लेके एसेट अकाउंट बना लेना, ठीक है, एसेट का डिप्रिसिएशन रेट 10%, হ্যাঁ বানিয়ে নিবি, ঠিক আছে। তাহলে এটাকে আমি এখানে, হ্যাঁ কারো কোনো ডাউট আছে আর এখানে, নাহলে আমি স্টপ শেয়ারিং করব। কোশ্চেন নিয়ে তো কোনো আর কোশ্চেন থাকার কথা, ওকে ওকে, নাও আই হ্যাভ স্টপ শেয়ারিং মাই স্ক্রিন, ওকে ওকে ওকে, তাহলে আর কোনো ডাউট নেই আপাতত, তাই তো, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আগের দিনের মতনই প্রবলেম ছিল, ঠিক আছে। আর তোরা চ্যাট বক্সে রোল নাম্বারগুলো দে, আর আমরা একটু ডিসকাশন করব। আমি এখানে আপাতত